সূরা কাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কাফ। সম্মানিত কোরআনের শপথ। ওদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বিস্ময়বোধ করে এবং কাফিররা বলে, এ তো এক আশ্চর্য ব্যাপার। আমাদের মৃত্যুর পর মাটি হতে আবার পুনরুত্থিত হব, এ সুদূর পড়া হতো। আমি তো জানি মাটি ওদের কতটুকু গ্রাস করে এবং আমার কাছে আছে রক্ষিত সেবক। বস্তুত সত্য আসার পর ওরা তা প্রত্যাখ্যান করেছে। ফলে ওরা সংশয়ে দোদুল্যমান। ওরা কি ওদের ঊর্ধ্বস্থিত আকাশের পানে তাকায় না, আমি কিভাবে নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি, এবং তাতে কোনো ফাটলও নেই। আমি বিস্তৃত করেছি ভূমিকে এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা ও তাতে উদ্গত করেছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ। আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ আমি বর্ষণ করি আকাশ হতে উপকারী বৃষ্টি, এবং তা দিয়ে আমি বাগ বাগিচা ও ক্ষেতের শস্যরাজি সৃষ্টি করি ও সমুন্নত খেজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর। আমার দাসদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃতভূমিকে। পুনরুত্থান ঘটবে। ওদের পূর্বেও অবিশ্বাস করেছিল নূহের সম্প্রদায়, রসসের অধিবাসী ও সামুদ সম্প্রদায়, আদ, ফেরাউন ও লূত সম্প্রদায় এবং শুআয়ব ও তুব্বা সম্প্রদায়। ওরা সবাই রাসূলদের মিথ্যাবাদী বলেছিল। ফলে ওরা আমার শাস্তিতে পড়েছে। আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি যে কোনো সৃষ্টি বিষয়ে ওরা সন্দেহ পোষণ করবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের নিভৃত কুচিন্তা সম্বন্ধে আমি অবহিত আছি। আমি তার গিলিবাস্তিত ধমনী অপেক্ষাও অধিক নিকটতর স্মরণরেখো হিসাব গ্রহণকারী দুই ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কর্ম লিখে। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লেখার জন্য তৎপর প্রহরী তাদের কাছেই রয়েছে। আর মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, এ হতেই তোমরা অব্যাহতি চেয়ে আসছ। আর একদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওইটি শাস্তির অঙ্গীকারের দিন। সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও তার কর্মের সাক্ষী। তোমরা এই দিন সম্বন্ধে উদাসীন ছিলে, এখন তোমাদের সম্মুখে হতে যবনিকা অপসৃত করেছি। অদ্য তোমরা স্পষ্ট দেখছ। তার সঙ্গী ফেরেশতা বলবে, এই তো আমার নিকট আমলনামা। নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফেরকে, সৎ কাজে বাধাদানকারী, সীমা লঙ্ঘনকারী ও সন্দেহকারীকেও। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্যকেও উপাস্য গ্রহণ করত, সুতরাং তাকে কঠিন শাস্তি দাও। তার সঙ্গী শয়তান বলবে, হে প্রভু, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্তিতে। আল্লাহ বলবেন, আমার সম্মুখে বাক বিতণ্ডা করো না। তোমাকে তো আমি পূর্বেই সতর্ক করেছি। আমার কথার রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারীও নই। যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ, সে বলবে, আরও আছে কি? জান্নাতকে উপস্থিত করা হবে মুত্তাকিদের অদূরে। বলা হবে, ইহা প্রত্যেক অনুরাগী ও যত্নবানদের জন্য অঙ্গীকারকৃত, যারা না দেখে দয়াময়কে ভয় করত এবং বিনীত চিত্তে উপস্থিত হতো। তোমরা অতি শান্তিতে প্রবেশ করো, এদিন হতেই অনন্ত জীবন। সেখানে তারা যা চাবে তাই পাবে এবং আমার নিকট রয়েছে আরও অধিক। আমি তাদের পূর্বে বহু গোত্রকে ধ্বংস করেছি। তারা ওদের অপেক্ষা শক্তিতে প্রবল এবং ছোট ছিল দেশে বিদেশে। ওদের কোনো আশ্রয়স্থল রইল না। এতে উপদেশ রয়েছে তার জন্য যে বোধশক্তি সম্পন্ন, অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। আমি
আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি মাত্র 6 দিনে, এবং আমাকে ক্লান্ত মোটেই স্পর্শ করেনি। অতএব ওরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার রবের সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে তার পবিত্রতা ঘোষণা করো। রাত্রির একাংশে এবং নামাজের পরেও শোনো। যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে আহ্বান করবে, যেদিন মানুষ অবশ্যই শুনতে পাবে মহাগর্জন, সেদিন উত্থানের দিন। আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং মানুষ বের হয়ে আসবে ত্রস্তগ্রস্ত হয়ে। এই সমবেত মানুষ বের হয়ে আসবে ব্যস্ত হয়ে। এই সমবেত করা আমার জন্য সহজ। আমি জানি ওরা যা বলে তুমি ওদের ওপর জবরদস্তিকারী নও। তাই যে আমার শাস্তিতে ভীত তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। সূরা কাফ আয়াত 1-45। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।